হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের নতুন একটি প্লেলিস্টে। আজকে আমরা এই প্লেলিস্টে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স, অর্থাৎ স্থিরতড়িৎ। যদিও এটি ফিজিক্সের একটি অংশ, আমরা এই চ্যানেলে এগুলো কভার করব। তো ইলেকট্রোস্ট্যাটিক্স বোঝার জন্য তোমাকে যে টপিকগুলো আগে থেকে ভালোভাবে জানতে হবে সেটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম। কোঅর্ডিনেট সিস্টেম একই সাথে ম্যাথমেটিক্সের অংশ। সেজন্য এটা তোমাদের ভালোভাবে জানা থাকা লাগবে। সেজন্য আমি আসলে কোঅর্ডিনেট সিস্টেম থেকেই ১ম থেকে শুরু করব। এরপরে যেটা আলোচনায় আসবে সেটা হচ্ছে কুলম্বস ল এবং ইলেকট্রিক ফিল্ড ডিউ টু কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। এটার মানে হচ্ছে লাইন চার্জ ডিস্ট্রিবিউশনটা কেমন হইতে পারে। এরপরে হচ্ছে আমাদের সারফেস চার্জের ক্ষেত্রে কেমন হইতে পারে। ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তার ইলেকট্রিক ফিল্ড বা ফোর্স কেমন হইতে পারে। এগুলো আমরা এখান থেকে বের করব। এরপরে হচ্ছে গাউস ল, গাউস ল এর অ্যাপ্লিকেশন দেখব। সবশেষে দেখব ম্যাক্সওয়েলস এর ইকুয়েশন। ঠিক আছে? এই টপিক গুলো আমরা এখানে ধারাবাহিকভাবে কভার করব ভিন্ন ভিন্ন ভিডিওতে। তো এবার হচ্ছে আমাদের কোঅর্ডিনেট সিস্টেম। কোঅর্ডিনেট সিস্টেম সাধারণত ৩ ধরনের হয়ে থাকে। প্রথম যেটা সেটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। এটাকে অনেকে রেক্টেঙ্গুলারও বলে থাকে। তো এখানে যে আমাদের প্যারামিটার ৩ টা সেগুলো একটা হচ্ছে এক্স, ওয়াই এবং জেড। ৩ টা আলাদা আলাদা এক্সিস। ৩ টা প্যারামিটার এখানে আমরা ব্যবহার করব। এরপরে যেটা সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। এখানে হচ্ছে রো, ফাই, জেড ৩ টা আলাদা আলাদা প্যারামিটার। এখানের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের একটা সার্কেলের মতো থাকে সেজন্য এখানে একটা ফাই অর্থাৎ একটা কোণ ফাই যেটা সেটা হচ্ছে অ্যাঙ্গেল। বুঝতে পারছো? তারপরে হচ্ছে স্ফেরিক্যাল, এখানে আমাদের দুইটা রাউন্ড শেপ থাকে সেজন্য দুইটা অ্যাঙ্গেল, একটা হচ্ছে থিটা আর একটা হচ্ছে ফাই। বুঝতে পারছো? বোঝার সুবিধার্থে আমরা এই তিনটা কোঅর্ডিনেট সিস্টেম এরকম প্যারামিটার দিয়েই এখানে প্রকাশ করব আর কি। যদিও ভিন্ন ভিন্ন বইয়ে ভিন্ন ভিন্ন ভাবে প্রকাশ করা আছে। কোনো ক্ষেত্রে সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে রো ব্যবহার না করে আর ব্যবহার করা হয়েছে। ফাই ব্যবহার না করে তারা সিলিন্ড্রিক্যালে ওই থিটা ইউজ করছে আর কি। কিন্তু আমরা এখানে যেটা করব, সিলিন্ড্রিক্যালের জন্য রো, ফাই এবং জেড ইউজ করব। স্ফেরিক্যালের জন্য ইউজ করব আর থিটা এবং ফাই। সিলিন্ড্রিক্যালের মধ্যে যে ফাই এবং স্ফেরিক্যালের যে ফাই, দুইটা একই ফাই। অর্থাৎ ওইখানে ফাই তুমি যেভাবে বের করবা এখানেও ঠিক সেম ভাবেই বের করবা, একই। সেজন্য এইভাবে লিখছি। কার্তেশিয়ানের মধ্যে জেড যেরকম, সিলিন্ড্রিক্যালের মধ্যেও জেড সেরকম একইভাবে বের করা লাগবে আর কি। বুঝতে পারছো? তো আমাদের প্রথম টপিক যেটা সেটা হচ্ছে কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বা রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। এখানে আমরা প্রথমেই বলে নিছি যে আমাদের প্যারামিটার হচ্ছে তিনটা, একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই আর একটা হচ্ছে জেড। এই তিনটা প্যারামিটার আমাদের থাকবে। তো তুমি চাইলেই কি এখানে যেরকম বসানো হয়েছে ওয়াই, এরপরে জেড, এখানে এরপরে এক্স, আমি চাইলেই কি এটা উল্টা করে দিতে পারবো? মানে এখানে ওয়াই, এখানে ইচ্ছা করলে কি এক্স দিতে পারবো? মানে এরকম কি দেওয়া যাবে কিনা? সেটার একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমাদের অগ্রসর হতে হবে। মনে করো এইখানে তুমি যদি এক্স লেখো, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আসবে ওয়াই, আর বিপরীত দিকে আসবে জেড, এবং জেড থেকে আসবে এক্স। এটা হচ্ছে আমাদের রুলস। এটা সবসময় মেনটেন করে চলতে হবে। এখন দেখো, আমি যদি একটা কোঅর্ডিনেট সিস্টেম এরকম তৈরি করি নিজে থেকে, মনে করো আমি লিখলাম এরকম, এটা দিলাম এক্স, এটা দিলাম জেড, তাহলে আমাদের ওয়াই এক্সিসটা কোন দিকে হবে? দেখো, এখানে তুমি যদি খেয়াল করো, প্রথমে দিছি এক্স, এখান থেকে এইভাবে আসো ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে এক্স থেকে ওয়াই আসার কথা ছিল কিন্তু আমাদের আসছে এক্স থেকে জেড। এক্স থেকে জেড উল্টা আসছে, সুতরাং উল্টায় আসুক, মাইনাস ওয়াই হবে। তাহলে এইদিকে যে পার্টটা হবে আমাদের সেটা হবে মাইনাস ওয়াই। বুঝতে পারছো? আর মূল ওয়াইটা থাকবে এইভাবে। এটা হচ্ছে কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের যে ডিরেকশনটা সেটা এইভাবে হবে। আচ্ছা, এবার আমরা যদি ডিফারেনশিয়াল লেন্থটা বের করতে চাই, ডিফারেনশিয়াল লেন্থ মানে হচ্ছে ক্ষুদ্র একটু অংশ লেন্থ। সেটা তুমি এইখান থেকেই বের করতে পারবা। মনে করো ডি থেকে কিউ পর্যন্ত দৈর্ঘ্য তুমি বের করবা কতটুকু লেন্থ হইছে। তাহলে ডি থেকে কিউ পর্যন্ত কিভাবে যাওয়া যায়? বেশ কয়েকভাবে যাওয়া যায়। আমি ডিসি, সিআর এবং আর কিউ এইভাবে যাওয়া যাইতে পারে। তাহলে এইভাবে তুমি যদি যাও, তাহলে দেখো ডি থেকে সি যেটা সেটা ওয়াই এক্সিস বরাবর, অর্থাৎ ডিওয়াই পরিমাণ দূরত্ব, এই যে উপরে যেটা লেখছে পি কিউ সেটাই হচ্ছে এটা। বুঝতে পারছো? তাহলে ডিসি ইজ ইকুয়াল টু লেখা যায় ডিওয়াই, এরপরে সি থেকে আর পর্যন্ত সেটা হচ্ছে ডিএক্স। এই যে এক্স এক্সিস বরাবর পরিবর্তন হয়েছে, তাহলে ডিওয়াই প্লাস ডিএক্স। এরপর এই যে আর থেকে কিউ পর্যন্ত সেটা হচ্ছে ডিজেড। এই যে ডিজেড, তাহলে ডিফারেন্সিয়াল লেন্থটা আমরা বের করবো হচ্ছে এইভাবে। ডিএক্স তার ডিরেকশন হচ্ছে এ এক্সিস বরাবর,
এরপর হচ্ছে ডিওয়াই, এটা ছিল আমাদের এ ওয়াই বরাবর, ডিরেকশন লাগবে অবশ্যই। এরপর হচ্ছে ডিজেড, এটা হচ্ছে এস জেড বরাবর। এরপরে যেটা সেটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল সারফেস। সারফেসটা বের করার, সারফেসের ডিরেকশন হবে কেমন? দেখো সারফেস হচ্ছে দুইটা প্যারামিটার একই সাথে গুণ দিতে হবে, এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস। এইটুকুর প্যারামিটার যদি নাও তুমি, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্যটা যদি ডিএক্স ধরি, প্রস্থটা যদি ডিজেড ধরি, তাহলে দেখো এইভাবে লেখা যায় ডিএক্স ডিজেড। তাহলে তার ডিরেকশনটা কি? সারফেসের ডিরেকশন হয় তার পারপেন্ডিকুলার, অর্থাৎ লম্ব, লম্ব বরাবর। তাহলে এক্স এবং জেড এই দুইটার লম্ব কি? অবশ্যই ওয়াই। তাহলে এটা ডিরেকশন হবে এ ওয়াই বরাবর। ডিরেকশনটা হবে আমাদের এ ওয়াই বরাবর। একইভাবে এটা আবার লেখা যায় এরকম, dx এবং dy যদি লেখো তুমি, dx এবং dy, তাহলে তার ডিরেকশনটা হবে আমাদের z বরাবর। একইভাবে তুমি যদি আবার লিখো, আরেকভাবে লেখা যায়, xz লিখছি, xy লিখছি, আরেকটা হচ্ছে yz, dy এবং dz। তাহলে তার ডিরেকশনটা কি? অবশ্যই x এক্সিস বরাবর। এই তিনটা হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল সারফেস। এবার যদি তুমি ডিফারেনশিয়াল ভলিউম বের করতে চাও, তাহলে এটা হচ্ছে ডিভি। ভলিউম মানে তিনটা প্যারামিটার একই সাথে গুণ। ভলিউমের আবার ডিরেকশন হয় না, সেটা হচ্ছে এইভাবে লিখবা, dx dy এবং dz। এটার কোনো ডিরেকশন নাই। তাহলে আমাদের যে ব্যাপারগুলো এখান থেকে বের হয়েছে সেটা হচ্ছে ডিফারেনশিয়াল লেন্থ, ডিফারেনশিয়াল সারফেস এবং ডিফারেনশিয়াল ভলিউম। এগুলো পরে আমাদের বিভিন্ন ম্যাথের ক্ষেত্রে কাজে লাগে। বুঝতে পারছো? এরপর আমাদের যে দ্বিতীয় টপিক সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। এখানে আমাদের প্যারামিটার হচ্ছে তিনটা। একটা হচ্ছে ওইখানে বলছি রো, আরেকটা হচ্ছে ফাই, আরেকটা হচ্ছে জেড। তো রো কোনটা? দেখো এখানে আমি যে পিকচারটা এড করছি সেখানে রো হচ্ছে এই পয়েন্টটার কথা যদি তুমি চিন্তা করো, এইখানে রো হচ্ছে ওই যে জেড এক্সিস, যেটা জেড এক্সিস, জেড এক্সিস থেকে তার যে দূরত্ব, অর্থাৎ যেখানে বস্তুটা আছে সেইখানে তুমি যদি একটা রাউন্ড শেপ সার্কেল কল্পনা করো, তাইলে ওই সার্কেলের যেই রেডিয়াসটা অর্থাৎ ব্যাসার্ধটা সেটা হচ্ছে রো। বুঝতে পারছো? বস্তুটা যেখানে আছে সেখানে আমরা একটা সার্কেল কল্পনা করবো, অর্থাৎ সার্কেলের পরিধির মধ্যে আমাদের বস্তুটা অবস্থান করতেছে। ওইখানে তার যে দূরত্বটা সেটা হচ্ছে আমাদের রো। বুঝতে পারছো? মানে রেডিয়াস। এরপরে ফাই, ফাই দেখো ওই যে নিচে এক্স এক্সিস থেকে তার যেই কৌণিক ব্যবধানটা সেটা হচ্ছে ফাই। এক্স এক্সিস থেকে তার কৌণিক ব্যবধানটা হচ্ছে ফাই। আর জেড হচ্ছে ওই যে মূল বিন্দু যেটা 0 0 0, ওই বিন্দু থেকে তার উচ্চতা কতটুকু, মানে কতটুকু উচ্চতায় আছে, জেড এক্সিস বরাবর কতটুকু উপরে আছে অথবা নিচের দিকে যদি কল্পনা করো তাহলে কতটুকু নিচে আছে। তাহলে এই তিনটা আশা করি বুঝতে পারছো। একটা হচ্ছে রো, রো হচ্ছে যেখানে বস্তুটা আছে সেই বস্তুর সরাসরি দূরত্ব জেড এক্সিস থেকে, অর্থাৎ ওইখানে তুমি যদি একটা সার্কেল কল্পনা করো তাহলে সেই সার্কেলের যে রেডিয়াসটা সেটা। এবং ফাই হচ্ছে এক্স এক্সিস থেকে তার যে কৌণিক ব্যবধান সেটা, এবং জেড হচ্ছে মূলবিন্দু থেকে উপরের দিকে অথবা নিচের দিকে যেখানে বস্তুটা অবস্থান করতেছে তার লম্ব দূরত্ব। এই তিনটা। এবং এইখানেও তুমি ডিফারেনশিয়াল সারফেস বের করতে পারবা, এটা ডিফারেনশিয়াল লেন্থ বের করতে পারবা। ডিফারেনশিয়াল লেন্থটা হবে আমাদের, আর এইখানে যে ব্যাপারটা রো ফাই জেড এগুলো একটা আরেকটার উপরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করতেছে। ডিফারেনশিয়াল লেন্থটা কেমন হবে? রো বরাবর তুমি যদি আসো তাহলে ডি রো, এর ডিরেকশন হবে এ রো বরাবর। ফাই এর ক্ষেত্রে যদি চিন্তা করো, দেখো ফাই এর ব্যাপারটা একটু বোঝার আছে এখানে। ফাই হচ্ছে এটা, এইটুকু লেন্থ তোমার কত বলতে পারবো? এটা ছোট সময় পড়ে আসছো, এইটুকু লেন্থ। এটা হচ্ছে আমাদের একটা বৃত্তাকার, তো তাহলে বৃত্তাকারের জন্য বৃত্ত চাপের দৈর্ঘ্য কিভাবে বের করে? এরকম একটা সূত্র পড়ে আসছো তোমরা। সূত্রটা ছিল এস ইজ ইকুয়াল টু আর থিটা, কিন্তু আর হচ্ছে ওই বৃত্তের ব্যাসার্ধ। এখানে বলো আমাদের বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে রো, আর থিটা তো তুমি ধরে নিছো ফাই। বুঝতে পারছো? এবং ক্ষুদ্র অংশের জন্য এটা হবে ডি ফাই। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের এই ম্যাথের ক্ষেত্রে তার যে কৌণিক যেই বিস্তারটা সেটা হচ্ছে রো ডি ফাই। তাহলে আমাদের ডিফারেনশিয়াল লেন্থ যেটা সেটা হবে রো ডি ফাই, এবং তার ডিরেকশন হবে এফ আই বরাবর। আর হচ্ছে জেড এক্সিস এরটা সরাসরি ডিজেড এজ এ। আশা করি এই পার্টটুকু বুঝতে পারছো। এরপরে হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল সারফেস যদি বের করো, তাহলে ডিএস, ডিএস টা যদি তুমি বের করতে চাও তাহলে সেটা হবে এইরকম ভাবে, এই যে রো এবং ফাই এই দুইটা যদি কল্পনা করো, তাহলে ডি রো এবং রো ডি ফাই এই দুইটার
সারফেসের ডিরেকশন হবে তার লম্ব দিকে, অর্থাৎ রো এবং ফাই এর লম্ব হচ্ছে জেড বরাবর। তাহলে সেটা হবে এরকম, রো ডি রো ডি ফাই, তার ডিরেকশন হবে জেড বরাবর। অথবা তুমি লিখতে পারতা এই লাস্টের দুইটা, রো ডি ফাই ডি জেড, তার ডিরেকশন হবে রো বরাবর। এবং প্রথমটা লাস্টেরটা যদি কল্পনা করো, তাহলে ডি রো ডি জেড এবং তার ডিরেকশন হবে এ ফাই বরাবর। এগুলো হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল সারফেস। এরপর একই সাথে ডিফারেন্সিয়াল ভলিউম যদি তুমি বের করতে চাও, তাহলে সেটা হচ্ছে ডিভি, সবগুলো একই সাথে গুণ অবস্থায়, তাহলে রো ডি রো ডি ফাই ডি জেড। এখানে রো ডি রো যেটা, এই রো এবং ডি ফাই এই দুইটা হচ্ছে আমাদের কৌণিকের দিকে যে বিস্তারটা, সেটা এই যে আমি এখানে এক্সপ্লেইন করছি আসলে কিভাবে আসছে ব্যাপারটা। তো এই ছিল আমাদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ব্যাপারটা মোটা দাগে। এরপরে হচ্ছে, তো এইবার হচ্ছে আমাদের সর্বশেষ টপিক, সেটা হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। এইখানেও আমাদের প্যারামিটার তিনটা, একটা হচ্ছে আর, আরেকটা হচ্ছে থিটা, আরেকটা হচ্ছে ফাই। তো এটা অনেকটা সিলিন্ড্রিক্যালের মতোই, তবে এইখানে হচ্ছে আমাদের স্ফেয়ার দুইটা, বুঝতে পারছো? একটা হচ্ছে এইরকম, আরেকটা হচ্ছে এইরকম, দুইটা স্ফেয়ার এইখানে আছে, অনেকটা ফুটবলের মতো। আচ্ছা, তো এইখানে আমাদের আর কোন, আর হচ্ছে, দেখো যে এখানে বস্তুটা আছে সেই বস্তু থেকে ডিরেক্ট একদম মূল বিন্দুর দূরত্ব, সেটা হচ্ছে আর। এবং ফাই হচ্ছে এই যে এটা, ওইখানে সিলিন্ড্রিক্যালে ফাই যেরকম ছিল এখানেও ফাই ঠিক সেম, অর্থাৎ এক্স এক্সিস থেকে তার যে দূরত্ব সেটা, কৌণিক ব্যবধান সেটা। এবং থিটা হচ্ছে সরাসরি জেড এক্সিস থেকে যেটা, সেটা। এবং তুমি এখানে যদি ডিফারেন্সিয়াল লেন্থটা বের করতে চাও, তাহলে ডিফারেন্সিয়াল লেন্থটা কেমন হবে? ডিফারেন্সিয়াল লেন্থটা হবে ডিএল ইজ ইকুয়াল টু, ডিএল ইজ ইকুয়াল টু, এই যে এখানে ডিআর, প্রথম হচ্ছে ডিআর এবং তার ডিরেকশন হচ্ছে এ আর বরাবর। এরপরে হচ্ছে থিটার ব্যাপারটা চিন্তা করতে হবে আমাদের। থিটা এটা, এই যে এটা, এই পার্টটা হচ্ছে থিটা। তাহলে এখানে আর ডি থিটা, বুঝতে পারছো? আর ডি থিটা, এবং এটার ডিরেকশন এ থিটা বরাবর। এবং সবশেষে যেটা ফাই, এই ফাই এর এক্সিস বরাবর, এই যে এই পার্টটা, রো ডি ফাই, অর্থাৎ আর সাইন থিটা ডি ফাই, আর সাইন থিটা ডি ফাই। এখানে প্রত্যেকটাই একটা আরেকটার উপরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করতেছে। এখন তুমি যদি ডিফারেন্সিয়াল সারফেসটা বের করতে চাও, তাহলে সারফেসটা দুইটা করে কোঅর্ডিনেট একসাথে গুণ দিতে হবে। ডিএস ইজ ইকুয়াল টু হবে আমাদের, এই দুইটা যদি একসাথে গুণ দিই, এই দুইটা যদি একসাথে গুণ দিই, তাহলে আর ডি থিটা কি হবে? আর ডি থিটা, এবং তার ডিরেকশনটা হবে তার লম্ব বরাবর, অর্থাৎ ডি ফাই, তার লম্ব বরাবর এফ আই। অথবা চাইলে এইভাবে লিখতে পারতা লাস্টের দুইটা, এটা আর এটা, তাহলে হবে আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই, আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই, এবং তার ডিরেকশন হবে এ আর বরাবর। আরেকভাবে লিখতে পারতা প্রথমটা এবং লাস্টেরটা, তাহলে সেটা হতো আর সাইন থিটা ডি আর এবং ডি ফাই, তার ডিরেকশন হয়তো এ থিটা বরাবর। একই সাথে তুমি যদি ডিফারেন্সিয়াল ভলিউমটা বের করো, তাহলে তিনটা প্যারামিটার একসাথে গুণ দিবা, তাহলে কি হবে? তাহলে হবে আমাদের আর স্কোয়ার সাইন থিটা ডি আর ডি থিটা, একটা হচ্ছে ডি ফাই, এবং এটার কোনো নাই, ডিরেকশন নাই, বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের মোটামুটি তিনটা কোঅর্ডিনেট সিস্টেম, তার ডিফারেন্সিয়াল লেন্থ, ডিফারেন্সিয়াল সারফেস এবং ডিফারেন্সিয়াল ভলিউমের আলোচনা। এর পরের ক্লাসে আমরা মোটামুটি একটা থেকে আরেকটার কনভার্সন গুলা দেখবো আর কি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো। সালামু আলাইকুম।